নমস্কার, দেখছেন জিও পলিটিক্স সিএ। আমি বাবুল সিএচ। তাইওয়ান এবং চীনের মধ্যে খুব রেষারেষি চলছে। মনে হয় যে হিসেবে তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করছেন, ড্রোন ঘোরাঘুরি করছেন এবং ফাইটার জেটগুলোকে তাইওয়ানের আকাশে চীন মাঝে মাঝেই নিয়ে চলে যাচ্ছেন। তাতে মনে হয় দুটো দেশের মধ্যে যে সামরিক মহড়া এটা জোরদার চলছে। তাইওয়ানের সেনাবাহিনী তাদের কোস্টাল যে মহড়া সেই মহড়া শুরু করে দিয়েছে, যাতে তারা চীনের সম্ভাব্য কোনো যদি যুদ্ধ হয় চীনের সাথে, তাহলে সেই যুদ্ধের যাতে মোকাবিলা করতে পারে। অর্থাৎ অ্যামফিবিয়াস যে টেকনিক, সেই টেকনিক বা চীনের মানে যে আক্রমণ, সেই আক্রমণটাকে প্রতিহত করার জন্য একটা কিন্তু তারা মহড়া চালিয়েছেন আজকে, যেটা সিমুলেশন পর্বের মধ্যে পড়ে। এটি সাধারণত দুটি দেশের মধ্যে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনার একটা মুখ্য ইঙ্গিত বলে ধরা হচ্ছে যে কোনো দেশ এখন প্রিপারেশন নিচ্ছে তাদের যে বর্ডার সংক্রান্ত ঝামেলা বা জমি সংক্রান্ত ঝামেলা বা আন্তঃরাষ্ট্রীয় যে বিষয়, সেই ঝামেলাগুলোকে তারা নিজেরা প্রতিহত করার জন্য প্রস্তুত নিচ্ছে। তাইওয়ান যদিও টেকনোলজিক্যালি তারা অতটা ডেভেলপ নয়, তবুও তারা নিজস্ব টেকনোলজির মাধ্যমে সুইসার ড্রোন তারা তৈরি করেছে এবং সেটা আজকে প্রদর্শন পর্যন্ত করিয়েছে। প্রথমবারের মতো তাদের সামরিক মহড়ায় তারা ড্রোনকে ব্যবহার করেছে। এই ধরনের মহড়াকে চীনের প্রতি যে একটা জবাব বা চীনের শক্তিকে প্রতিহত করার যে একটা জবাব, তার সংকেত হিসেবে কিন্তু ধরা হচ্ছে। তাইওয়ানের অর্থনীতি বর্তমানে অর্থাৎ এই বছরে প্রায় 8.7 যে পার্সেন্ট সেটা বৃদ্ধি পেয়েছে। 15 বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি বৃদ্ধির হার। তার মানে আমি 2025-এর ধরে বলছি, বর্তমান বছর তো কেবল স্টার্ট হলো। অর্থনীতিতে একটা ডেভেলপমেন্ট হয়েছে তাইওয়ানের, এবং এই ডেভেলপমেন্টটাকে রাজনীতি এবং অন্যান্য ক্ষেত্রের দিক থেকেও ডেভেলপমেন্টকে তাদের অগ্রগতি দিয়েছে। তাইওয়ানের এই অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক শক্তি সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতার সাথে জড়িত বলে ধরা হচ্ছে। এই জন্যই ধরা হচ্ছে কারণ যে কোনো দেশ যখনই অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট করবে, প্রায় সব দিক থেকেই তার ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। তাইওয়ান নিজস্ব সাবমেরিন তৈরি করেছে। সেই নিজস্ব তৈরি করা সাবমেরিন তারা পানির নিচে পরীক্ষা করেছে এবং সেটা সফল পরীক্ষা হয়েছে। এটি তার প্রতিরক্ষার যে সক্ষমতা, সেই সক্ষমতা বাড়ানোর একটা কিন্তু বড় রকমের পদক্ষেপ। অপরদিকে চীনের সাথে জাপানের যে কোস্টাল সীমানার একটা ঝামেলা, সেটাও কিন্তু রয়েছে। চীনের যে কোস্টগার্ড, সেই কোস্টগার্ডগুলো কিন্তু প্রতিদিনই প্রায় সেনকাকু এবং দিয়াও যে দ্বীপপুঞ্জ রয়েছে, ওই দ্বীপপুঞ্জগুলোতে তাদের যে পেট্রোলিং সেটা কিন্তু তারা করছে। এর ফলে ত্রিমুখী রেষারেষির একটা পরিস্থিতি তৈরি হয়েছে চীন, জাপান এবং তাইওয়ানকে নিয়ে। কিছুদিন আগেই চীন তাইওয়ানের বিভিন্ন জায়গায় তাদের যে সামরিক মহড়া সেটা চালিয়েছে, বিশেষ করে আকাশপথে ড্রোন পাঠিয়েছে যাতে অভ্যন্তরীণ খোঁজ খবরগুলো তারা রাখতে পারে। এর ওই পরিপ্রেক্ষিতে তাইওয়ান তাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি সাবমেরিন এবং যে ড্রোন সেইগুলোকে কিন্তু তারা ব্যবহার করেছে এবং সফলভাবে তারা সেটাকে ইউজ করতে পেরেছে। এবং এই সফলতাটা ব্লকেড অ্যাভয়েড মহড়া হিসেবে ধরে নেওয়া যায়, যে তাইওয়ান প্রতিহত করার চেষ্টায় আছে যে চীন কোনোভাবে যদি তাদের মানে দখল করার চেষ্টা করে বা তাদের যে সার্বভৌমিকতা সেটাকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাইওয়ান কিন্তু তার পাল্টা জবাব দেবে। সেই হিসেবে তারাও কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে তাইওয়ানের যে স্বাধীনতাবাদী গোষ্ঠী, সেই গোষ্ঠীগুলো কিন্তু একটা মানে ব্যাপক সীমাবদ্ধতা জারি করেছে এবং তারা সেটাকে পরিচালনা করার চেষ্টা করছে, যাতে অন্ততপক্ষে চীনের যে আগ্রাসন নীতি, সেই আগ্রাসন নীতি থেকে তারাও বাঁচতে পারে, নিজেদের সেভ করতে পারে এবং তারা নিজের জায়গাটাকে একটা মানে চীন থেকে মুক্ত স্বতন্ত্র একটা দেশ হিসেবে, স্বতন্ত্র একটা অংশ হিসেবে ঘোষণা করতে পারে। অপরদিকে এসব কর্মকাণ্ড হওয়ার ফলে মানে চীন এবং তাইওয়ানের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু এগুলোতে লাফিয়ে পড়ে এবং একটু মশলা ঢেলে দিয়ে আবার চলে যায়, মানে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।
আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছে যে হিসেবে চীন তাইওয়ানের পার্শ্ববর্তী এলাকা এবং মাঝে মাঝে তার আকাশসীমায় তার ফাইটার জেটগুলোকে ঢুকিয়ে দেয় অপ্রয়োজনীয়ভাবে, তাতে কিন্তু এই দুটো জায়গার যে বিবাদ, সেই বিবাদটাকে আরও উস্কে দিয়েছে, সেই বিবাদটাকে আরও চরম পর্যায়ে নিয়ে গেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ তাইওয়ানের দিকে কিন্তু নজর দিচ্ছে। তাইওয়ান চীনের আগ্রাসন নীতির ফলে কিন্তু একটু শঙ্কিত, যে হিসেবে চীন তার ক্ষমতা প্রদর্শন করছেন এবং যে হিসেবে তাইওয়ানকে বিভিন্ন দিক থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন, তাতে এটা পরিষ্কার অন্যান্য দেশগুলোও কিন্তু সেই বিষয়টা নিয়ে অনেকটাই কনসার্ন। তাইওয়ান মনে করছে যে তারা একটি স্বতন্ত্র দেশ, এখানে চীনের কোনো ক্ষমতা থাকতে পারে না, বা চীনের অন্তর্গত আমরা নই, আমরা একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। এ নিয়ে বিবাদ কিন্তু একেবারে আগাগোড়া থেকেই চলছে। তবে এটা বলাই যেতে পারে যে চীন যে হিসেবে তাইওয়ানকে ভয় দেখাচ্ছে এবং তাইওয়ানকে নিজের অংশভুক্ত করার চেষ্টা করছে, তাতে কিন্তু এটা একেবারে পরিষ্কার যে ভেতরে ভেতরে কিন্তু তাইওয়ান নিজেকেও সুগঠিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং নিজস্ব যে দেশীয় টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে তারাও সাবমেরিন, বিভিন্ন অস্ত্রশস্ত্র, ড্রোন এগুলো তৈরি করার প্রচেষ্টা কিন্তু চালাচ্ছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।